কোনো পরিস্থিতি আপনাদের সামনে এসে যায় যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে আপনাদের সামনে অনেকগুলো প্রার্থী বাদ দিয়া সমন্বিতভাবে একজন প্রার্থী আপনাদের সামনে দিছে, আর এইভাবে যদি নির্বাচিত হইয়া যদি ইসলামের পক্ষের শক্তিগুলো জোটবদ্ধভাবে যদি ক্ষমতায় আপনারা পাঠাতে পারেন, তাহলে কি বাংলাদেশেও কোনো কিছু আশা করা যায়? যায়। কিন্তু এই আশা যদি আপনাদের করতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকেও কিন্তু সেই ভূমিকা রাখতে হবে। এই পথ সহজ নয়, ইসলাম প্রতিষ্ঠার পথ কখনোই সহজ নয়। এই পথ রক্তের পথ। এই পথে রক্ত দিয়েছেন খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পথে রক্ত দিয়েছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পথে রক্ত দিয়েছেন বদরের মুজাহিদগণ। এই পথে রক্ত দিয়েছেন উহুদের শহীদগণ। এই পথে রক্ত দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি প্রিয়, এই পথে তারাই সবথেকে বেশি রক্ত বিসর্জন দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার পথ কখনোই ফুল বিছানো নয়, ইসলাম প্রতিষ্ঠার পথ সবসময় কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত পথ বাড়িয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই কথা চার দিলে আছে সেই তো ইমানদার। এই কথা যে বলতে পারে না, তার ইমান কিসে? সুতরাং সামনে যদি পরিবেশ তৈরি হয়ে যায়, এবং আমরা আশা করছি, ঠিক না ঠিক, ইসলামের কথা বলে, কোরআন এবং হাদিসের আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলে যে দলগুলো, আমাদের সবার প্রশ্ন, তারা এক হয় না কেন? এক হয় না কেন? এখন যেভাবেই হোক, আর ইসলামী সমমনা দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তারা চাইতেছে এক একটা নির্বাচনী আসনে ওই ৮ দলের পক্ষ থেকে মাত্র একজন থাকবে, আর বাকিরা সবাই তার সাথে থাকবে। এমন যদি পরিস্থিতি হয়, আপনার দল যাই হোক না কেন, আপনার পরিবার যাই হোক না কেন, আপনি সবার উপরে আপনি একজন মুমিন মুসলমান, ঠিক না ঠিক? এই মুমিন মুসলমান হিসেবে কমসে কম ঈমান এবং ইসলামের কথা বলে যে ঐক্যবদ্ধ সুযোগ আমাদের সামনে এসেছে, এই মুহূর্তে আমাদেরও যদি ঈমানি দায়িত্ব থাকে, সেই ঈমানি দায়িত্ব কিন্তু পুরো করতে হবে। কে কে রাজি আছেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলবো, এই রাজিটা শুধু কেবল ইনশাআল্লাহ আর হাত জাগানোর মধ্যে নয়, বলে গেছি এটা কিন্তু ফুল বিছানা পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ, এটা রক্ত দেওয়ার পথ। রক্ত দেওয়া না লাগে, কমসে কম ঘাম ঝরাইতে হবে। ঘাম ঝরাইতে রাজি আছেন কে কে? আর পকেটের কিছু পয়সাও খরচ করতে হবে। রাজি আছেন তো? কিছু ঘাম ঝরানো আর কিছু পয়সা খরচ করানো রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ ওলিয়া ওলিয়ার দেশ, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। হয়তো মানুষ শিক্ষায় পেছনে, ধর্মজ্ঞানে পিছনে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অনেক দূর অগ্রসর। কি বলে ঠিক না ঠিক? নামাজ পড়ে না, রোজা রাখে না, তার দেখতে মুসলমান বোঝা যায় না, কিন্তু তার সামনে আল্লাহর একটা গালি দিয়ে দেখেন, তার সামনে নবীর একটা গালি দিয়ে দেখেন। তো সুতরাং যদি এদেশে এরকম একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দেন এবং কিছুটা সম্ভাবনাময় আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যে পরিমাণ সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই আহ্বান রেখে আজকের এই মাহফিলের শেষ কথা আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে এদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার মেহনতে আমাকে আপনাকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা